ঠিক আছে, ওকে। আমরা এখন শুরু করবো কিছুক্ষণের মধ্যে। শুরু করতেছি। नमो तस्सा भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो वरहतो सम्मा सम्बुद्धस्सा। शब्बे बुद्धबलवद्धा पच्चिकानञ्च यं बल अरहन्तानञ्च तेजेन रक्षन् वन्दमि सापसो। शब्बे धम्मा बलवद्धा पच्चिकानञ्च यं बल अरहन्तानञ्च तेजेन रक्षन् वन्दमि सापसो। शब्बे संगा बलवत्ता पच्चिकानञ्च यं बल अरहन्तानञ्च तेजेन रक्षन् वन्दमि सापसो। एतेन सस्वज्येन होतु ते जय मङ्गलान्ति। সর্বপ্রথম মহাকার্ণিক ভগবান তথাগত বুদ্ধকে স্মরণ করে, যিনি এই জগৎ সংসারের বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন এবং শাসন সদ্ধর্মের মহা কল্যাণ সাধন করেছেন এবং জগতের সকল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে 6 বৎসর কঠোর সাধনার মাধ্যমে এই জগতে সংসারের মধ্যে সেই নতুন অধ্যায়, নতুন সংস্করণে নবলোকোত্তর ধর্ম তথা নির্বাণ ধর্মের আবিষ্কার করেছেন। সেই মহাকার্ণিক ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রীচরণে বন্দনা জানাচ্ছি। আজকে আমরা প্রথমে বলতে চাই সুখা বুদ্ধানুপাদ, যে এই জগতে বুদ্ধগণের উৎপত্তি অত্যন্ত সুখকর। সুখা সাদ্ধাম্মা দেশা, সদ্ধর্ম বাণী দেশনার মাধ্যমে মানুষের অন্তর্জগতে শ্রদ্ধা প্রসন্নতা উৎপন্ন হয়, ধর্মীয় চেতনা উৎপন্ন হয়। সুখা সাংঘাসা সামগ্রিকভাবে যদি আমরা একতাবদ্ধ হয়ে দায়িক উপাসক উপাসিকাবৃন্দা এবং ভিক্ষু সংঘ যদি আমরা দানশীল ভাবনা এবং শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করি, তাহলে আমাদের আদর্শিক বৌদ্ধ জীবন ধারায় আমাদের জীবন অবশ্য উজ্জীবিত হবে এবং সমাজ শাসন সদ্ধর্মের মহা কল্যাণ সাধন হবে এবং আত্মমুক্তি পরমুক্তি হবে। এভাবে বুদ্ধ শাসন সদ্ধর্মের মহা উন্নয়ন হবে। সেই মহান সত্যতা পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন, সেই পরম পুণ্যপুরুষ মহাকার্ণিক ভগবান তথাগত বুদ্ধকে স্মরণ করছি। তো আজকে আমাদের যে পবিত্রময় ত্রৈমাসিক বর্ষাবাসের সময়, এই বর্ষাবাসে আমাদের সমগ্র বৌদ্ধ জাতিসত্তা, আমরা বিভিন্ন বৌদ্ধ প্রধান দেশের মধ্যে আমরা দেখি যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম থেকে শুরু করে থাইল্যান্ড, বিভিন্ন বৌদ্ধ প্রধান দেশে এই পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসকে থেরবাদ আদর্শের যে একটা সুন্দর শিক্ষায়, বুদ্ধ শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদের জীবনকে সুন্দর এবং পরিপূর্ণতা দান করেন এই বর্ষাবাসের সময়টুকুতে। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল দ্য মিশন টিভির পক্ষ থেকে একটি ধর্ম অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এই আজকে মহতি পূর্ণম অনুষ্ঠানে যে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক হিসেবে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের পরম কল্যাণকামী তরুণ প্রজন্মের আলোকিত সৃজনশীল মেধার সাংঘিক ব্যক্তিত্ব এবং যিনি বিভিন্ন মানবাধিক যে কল্যাণ সংঘ থেকে শুরু করে স্বপ্ন ফাউন্ডেশন মানবতার কল্যাণে বিভিন্ন ভাবে তিনি সাহায্য সহযোগিতা করেন এবং সমাজ শাসন সদ্ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য একজন তরুণ প্রজন্মের ভিক্ষু সৈনিক। তো আমাদের পরম কল্যাণকামী বদন্ত বুদ্ধশ্রী তেরা মহোদয় আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচকের আসন গ্রহণ করেছেন। তো মিশন টিভির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকজন আমাদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, বর্তমানে তরুণ প্রজন্মের একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি বর্তমান যে হংকং বুদ্ধ ধর্ম ইউনিভার্সিটির মধ্যে বর্তমানে অবস্থান করেন, আমাদের বাংলাদেশি একজন বৌদ্ধ সন্তান বাবু ডক্টর সজীব বড়ুয়া। তিনি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন। এবং আরেকজন আমাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন যে আমাদের বুসপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক এবং
ভোজপুর বৌদ্ধ প্রভাতী ধর্মায়তন শিক্ষা পরিষদের সম্মানিত মহাসচিব, যিনি তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে ধর্মীয় অনুভূতি শিক্ষার সেই ধর্মীয় চর্চার একটি রূপরেখায় তার নিবেদিত প্রাণ হয়ে ত্যাগময় কর্ম সম্পাদন করেছেন আমার কল্যাণকামী উপাসক বাবু শুভ বড়ুয়া। তাকে আশীর্বাদ এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আরেকজন যিনি আমাদের উপাসিকা আছেন যে শ্রীমতী লাবণ্য বড়ুয়া, উনি হচ্ছেন আমাদের ডক্টর সজীব বড়ুয়ার সহধর্মিণী। যেহেতু আমাদের উপাসক বাবু সজীব বড়ুয়া তিনি বিদেশে থাকার কারণ তিনি বাংলা ভাষায় তেমন কথা বলতে পারেননি। তিনি ইংলিশের মধ্যে আজকে তার ওনার মানে ধর্মের যে আলোচনা সেই মানে তার গবেষণালব্ধ একটা বিষয় তিনি আমাদের মধ্যে তুলে ধরবেন। এবং তার পাশাপাশি ওনার সহধর্মিণী লাবণ্য বড়ুয়া যে তার বাংলা ভার্সন তিনি আমাদেরকে প্রদান করবেন, এই জন্য ওনাকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং প্রদান করছি। তো আজকের অনুষ্ঠানে যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু নিয়ে আমরা বলবো। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে বুদ্ধ আদর্শ শিক্ষা কিভাবে একজন মানুষকে সুন্দর মানুষ হিসেবে রূপান্তরিত করে আদর্শময় ব্যক্তি হিসেবে তৈরি করতে পারে, সেই শিক্ষার আদলে আজকে আমাদের এই বিষয়বস্তু। এই সম্পর্কে এখন আমি ধর্মদান করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত যে প্রধান আলোচক, তরুণ প্রজন্মের আলোকিত একজন বৌদ্ধ ভিক্ষু, সুদেশক, যিনি শাসন সদ্ধর্মের যে সেবা করে যাচ্ছেন এবং মানবতার সেবা যার অশেষ অবদান, স্বপ্ন ফাউন্ডেশনের একনিষ্ঠ একজন সদস্য এবং বিভিন্ন ব্লাড বা রক্তদানের মাধ্যমে বিভিন্ন সেবার মাধ্যমে তিনি সমাজ জাতি সদ্ধর্মের কল্যাণ করে যাচ্ছেন। আমার কল্যাণ মিত্র অদন্ত বুদ্ধশ্রী তের মহোদয়কে এখন আলোচনা করার জন্য আমি মৈত্রীপূর্ণ আহ্বান করছি। ধন্যবাদ। বলুন, আপনার স্পিকারটা অন করেন। ঠিক আছে। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सर्वग्रे মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বিনম্র চিত্তে অতশ্রী বন্দনা নিবেদন করছি। আজকে 23শে জুলাই 2022 রোজ শনিবার জনপ্রিয় অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল দ্য ধাম্মা মিশন টিভি কর্তৃক আয়োজিত এই চ্যানেলের সম্মানিত আজকে যিনি সঞ্চালনায় আছেন আমার অত্যন্ত কল্যাণ মিত্র, অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং যিনি ধাম্মা মিশন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহামণ্ডলের সম্মানিত দপ্তর সম্পাদক, হরিণা অমৃতধাম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, পরম শ্রদ্ধাভাজন বিজয়ানন্দ স্থবির মহোদয় বান থেকে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। উপস্থিত আছেন আজকের ওই অনলাইন ভিত্তিক আলোচনা সভায় সম্মানিত অতিথি, যিনি হংকং বুদ্ধা-ধাম্মা সেন্টারের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর সজীব বড়ুয়া মহোদয়, এবং উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি আরেকজন সম্মানিত অতিথি উপাসিকা শ্রীমতী লাবণ্য বড়ুয়া। আমি সর্বাগ্রে যথাযোগ্য পরম শ্রদ্ধেয় বান থেকে বন্দনা নিবেদন করছি। উপাসক এবং উপাসিকার আমি তাহাদের দুজনের সুন্দর নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি, আশীর্বাদ করছি। এবং যারা আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করছেন আমি তাদের সকলকে আমার জন্মান্তরে পুণ্যরাশি দান করছি। যেহেতু এখানে আজকের এই আলোচনা সভা বৈদ্যুতিক পরিবারে কিভাবে আমরা রূপান্তর করব, আমরা মানুষ হিসেবে যেহেতু জন্মগ্রহণ করেছি আমাদের কিছু না কিছু হয়তো দায়িত্ব অথবা কর্তব্য রয়েছে। একজন বৌদ্ধ হিসেবে বুদ্ধ যেহেতু বলেছেন আমরা জন্মের হেতুতে বৌদ্ধ হতে পারি,
যদি আমরা কর্মের হেতুতে যদি বদ্ধ না হয়, আমরা কখনো নিজেকে বদ্ধ বলে পরিচয় দিয়ে আমরা তা কখনো সম্ভব নয়। কেননা একজন বদ্ধ হতে হলে তাহার কিছু এ- এই যে করণীয় হয়। যেমন তথাগত সম্যক সম্বুদ্ধ উপাসক উপাসিকাদের তিনি পঞ্চশীল দিয়েছেন। তিনি যদি একজন বৌদ্ধ হিসেবে তিনি যদি পঞ্চশীল ধর্ম তিনি মুখস্থ হয়তো পড়তে পারেন অথবা মুখস্থ করেছেন, কিন্তু তিনি যদি আচরণগত দিক দিয়ে যদি সেই পঞ্চশীল ধর্ম সঠিকভাবে লালন পালন না করেন, তাহলে আমরা তাকে সহজে বৌদ্ধ হিসেবে আমরা বিবেচিত করি না। তার কারণ তিনি আচরিত বৌদ্ধ নয়। একজন আশ্রিত বৌদ্ধ হতে হলে তাহাকে পঞ্চশীল সম্পর্কে জানতে হবে, পঞ্চশীলের সারমর্ম সম্পর্কে জানতে হবে আমরা, এবং সেই পঞ্চশীলের ভিতরে যে কি রয়েছে, তার কি গুণ রয়েছে, কি গুরুত্ব রয়েছে, আমাদের সেগুলো সম্পর্কে জানতে হবে। শতকাল থেকে আমরা যখন এই যে বিহারে তথা এই মন্দিরের মধ্যে আমরা গ্রামের মন্দিরের মধ্যে যাই, তখন কিন্তু আমরা কিছু না কিছু আমাদের পরম পূজনীয় বান্তেদের কাছ থেকে এই যে আমরা ধর্ম দেশনার মাধ্যমে আমরা ধর্মীয় জ্ঞান লাভ করতে সক্ষম হই। কিন্তু আমরা দেখি যখন আমরা বড় হতে থাকি, বড় হওয়ার সাথে সাথে আমাদের বয়স যখন সেই এই 18, 16, 20 হয়, তখন কিন্তু আমরা কিন্তু সেই ধর্মের থেকে আমরা দূরেই সরে থাকি। তার কারণ কি? একমাত্র আমাদের সেই পারিবারিকভাবে এবং কি সামাজিকভাবে কিছুটাই আমাদের যে দায় দায়িত্ব রয়েছে, সেই দায় দায়িত্ব থেকে কিন্তু আমরা সেই পরিবার, সেই সমাজ অত্যন্ত সে অনেক দূরে সরে থাকে, যার কারণে আমরা কিন্তু সঠিকভাবে সেই ধর্মটুকু আমরা লালন পালন করতে পারি না, এবং বৌদ্ধ হিসেবে আমরা আমরা তখন কিন্তু রূপান্তর হতে পারি না। যার কারণে আমরা একজন বৌদ্ধ হিসেবে আমরা সকলের মাঝে পরিচিতি আমরা লাভ করতে পারি না। আমরা দেখি অনেক সময় অনেক অনুষ্ঠানে অনেক সেমিনারে আমরা বিভিন্ন যে সেমিনার হয়, সেখানে যখন একজন বৌদ্ধ ছাত্রছাত্রীকে যখন বলা হয় যে তোমাকে এখন এই যে পবিত্র ত্রিপিটক পাঠ করতে হবে, আমরা কিন্তু সেখানে দেখি অনেক বৌদ্ধ ছাত্রছাত্রী শিক্ষার্থীরা তারা কিন্তু সঠিকভাবে সেই পবিত্র ত্রিপিটক পাঠ করতে পারে না। তার কারণ আমাদের সেই ধর্মীয় শিক্ষার অভাবের কারণে, সঠিক পন্থা সঠিক শিক্ষার অভাবের কারণে কিন্তু সেই শিক্ষাটুকু আমরা লাভ করতে পারি না। সুতরাং আমি আহ্বান করব, যাহারা এই যে বৌদ্ধ হিসেবে পরিচিত পরিচিত হন বা পরিচয় দেন, আমি তাদেরকে আহ্বান করব আপনারা ওই যে সঠিকভাবে বৌদ্ধ ধর্ম চর্চা করে বৌদ্ধের আদর্শে আদর্শিত হয়ে একজন যে যেন পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেখানেই আপনি থাকেন না কেন, আপনার ধর্ম যাহাতে সে আচরণ দিক দিকে সঠিকভাবে লালন পালন করে, চর্চা করে, প্রতিপালিত করে, অনুশীলন অনুকরণ করে আপনি সঠিকভাবে বৌদ্ধ ধর্ম হিসেবে আপনি পরিচয় দিবেন। এই যে আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধের সমকালীন যে সকল উপাসক উপাসিকাগণ ছিলেন, আমরা যদি তাহাদের সম্পর্কে যদি না জানি, আমরা যদি সম্রাট অশোকের সম্পর্কে না জানি, আমরা যদি এই যে বিশাখার সম্পর্কে না জানি, আমরা যদি কুশলরাজ প্রসেনজিতের সম্পর্কে না জানে, এবং আমাদের ধর্ম ভান্ডাগারের পরম শ্রদ্ধেয় আনন্দ বান্তের সম্পর্কে না জানে, সারিপুত্র বান্তের সম্পর্কে না জানে, মহামদ গোলাম বান্তের সম্পর্কে না জানে, তাহলে আমরা কিভাবে তাহাদের জীবন থেকে আমরা শিক্ষা নেব? তাহাদের জীবন থেকে যদি আমাদের যদি শিক্ষা নিতে হয়, তাহলে আমাদের সেই আচরণ দিক থেকে বৌদ্ধের দর্শন মতে আমাদের কিন্তু সঠিকভাবে সঠিক পথে অনুকরণ অনুশীলন প্রতিপালন করতে হবে। নচেত আমাদের সেই অনুশীলন অনুকরণ যদি না হয়, আমরা শুধুই মাত্র নামে বৌদ্ধ হিসেবে পরিচিত হব। সুতরাং আজকে যে এখানে যে আলোচনা করা হচ্ছে, যেহেতু একজন আমাদের সম্মানিত অতিথি রয়েছেন, আমাদের যিনি হংকং বুদ্ধা ধাম্মা সেন্টারের সম্মানিত সহযোগী অধ্যাপক রয়েছেন, উনি সারমর্ম ধর্ম আলোচনা করবেন, এবং কিভাবে একজন পরিবার যে বৌদ্ধ হিসেবে তিনি রূপান্তরিত হয়ে কিভাবে তিনি শিক্ষায় বৌদ্ধ শিক্ষাকে লালন পালন করে
পরিবার, সমাজ, জাতি রক্ষা করবেন, সেদিকে আমরা কিন্তু তাহার কাছ থেকে মহামূল্যবান সেই যে ধর্মের ভাষণ, ধর্মের অভিব্যক্ত আমরা শ্রবণ করব। যাক, এখানে যেহেতু আমাদের পরম শ্রদ্ধেয় বান্তে রয়েছেন, আমি তেমন কিছু আর বলছি না, শুধুমাত্র এইটুকু আহ্বান করব, যাহারা সঠিকভাবে এই যে বুদ্ধির চেতনাকে লালন পালন করেন, বুদ্ধির চেতনাকে ধারণ করেন, মনের মধ্যে ধারণ করেন। আমরা কিন্তু সকলে কিন্তু জানি, এই যে একটি গান রয়েছে, সম্ভবত আমাদের সাক্ষ্য মিত্র বড়ুয়ার গান, সকলে তো পঞ্চশীল জানে, কিন্তু পঞ্চশীল কয়জনে বা মানে। আমরা যখন অনুষ্ঠানের মধ্যে যাই, আমরা তখনই দেখি কিন্তু আমাদের সেই চেতনা কোথায় রয়েছে, সেই ধর্মের বীজ কোথায় রয়েছে, সেই ধর্মের মুহূর্ত, যে মনকে আমরা কতটুকু আমরা সংযত করতে পেরেছি। যদি সেইগুলো যদি একটু যদি মনের মধ্যে যদি ধারণ লালন পালন করে, অনুধাবন করে, অবশ্যই অবশ্যই আমাদের পারিবারিকভাবে আমরা সুখী হতে পারবো। আমরা কেউ দুঃখ চাই না, দুঃখ আমরা নিজেরাই কিন্তু সৃষ্টি করে, দুঃখ আমরা নিজেরাই কিন্তু ভোগ করে। আমরা যদি সেই দুঃখকে যদি সে এই দুঃখকে যদি আমরা যদি এই যে বুদ্ধের দর্শন মতে যদি আমরা যদি নিরোধ করতে চাই, তাহলে সেই নিরোধ যদি আমরা করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেই দুঃখ, যত প্রকার অজ্ঞানতা, যত প্রকার অকুশল কর্ম রয়েছে, সেই অজ্ঞানতার অকুশল কর্ম আমরা সেইগুলো আমরা এই যে সঠিকভাবে আমরা এই নির্মূল করব, নিরোধ করব। যদি আমরা নিরোধ করতে পারে, তখন কিন্তু আমাদের জীবন সার্থকতা হবে। অজ্ঞানতার কারণে, অকুশলতার কারণে আমাদের জীবন দুঃখময় হয়। অজ্ঞানতার কারণে আমরা সব সময় বেপথে পরিচালিত করি এবং নিজের জীবন কখনো আমাদের সুখী হতে পারে না। আপনি দেখেন, আপনি যখন একজন বৌদ্ধ হিসেবে আপনি যখন এই যে এই নিজেকে মেডিটেশনের মধ্যে রাখতে পারছেন না, আপনি তখন দুশ্চিন্তার মধ্যে মগ্ন রয়েছেন। আপনার পারিবারিকভাবে আপনার সেই পরিবারের মধ্যে আপনার একজন হচ্ছে সন্তান জ্বালাতন করতেছে, আবার একজন এই যে স্ত্রী, তথা নানা রকম ভাবে আপনি কিন্তু যখন কি থাকেন, দুশ্চিন্তায় থাকেন, তখন কিন্তু আপনার বৌদ্ধ ধর্মর যে সঠিক পথ অবলম্বন করে একজন মানুষ সেখান থেকে সেরে উঠতে পেরে, এবং সেখান থেকে তিনি কিভাবে যে অন্য উপায়ে তিনি কিভাবে দুঃখ থেকে মুক্ত হওয়া যায়, তিনি তখন কিন্তু সেটা কিন্তু বলে বেমালুম হয়ে তিনি কিন্তু অজ্ঞানতা বশতভাবে নানা রকম পাপকর্ম করে থাকে। আমরা উদাহরণ দিয়ে থাকি, যারা অনেক সময় টেনশনের মধ্যে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, তারা কিন্তু অনেক সময় ড্রিঙ্ক করে থাকেন, অর্থাৎ তারা কিন্তু তখন কিন্তু বুদ্ধের সেই শিক্ষাকে ভুলে থাকেন। সুতরাং আমরা চাই একজন আদর্শ বৌদ্ধ সমাজ হিসেবে, আমরা চাই একজন আদর্শ বৌদ্ধ পরিবার হিসেবে সঠিক বৌদ্ধ ধর্মকে লালন পালন করে, সঠিক ধর্মকে যেন আচরিত করে, যেন আমাদের সমাজ, আমাদের পরিবার সঠিকভাবে রক্ষা হয়, রক্ষিত হয়। এইটুকু আহ্বান কামনা করে আজকের ওই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র, বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহামণ্ডলের সম্মানিত দপ্তর সম্পাদক ভান্তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বন্দনা জানাচ্ছি। এবং উপস্থিত আজকের সম্মানিত অতিথি, যিনি হংকং যে বুদ্ধ ধর্ম সেন্টারের সম্মানিত সহযোগী অধ্যাপক বাবু, আমাদের সকলের প্রিয়, সকলের কল্যাণ মিত্র, যিনি আন্তর্জাতিকভাবে যে বিভিন্নভাবে তিনি অবদান রেখে যাচ্ছেন, অবদান রাখতেছেন, আমাদের পরম কল্যাণ মিত্র ডক্টর সজীব বড়ুয়া মহোদয়। সজীব বড়ুয়া মহোদয়কেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি, পুণ্যদান করছি, নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। উনি যেন ওনার পরিবার সহ সকলের সাথে যেন সমন্বয় করে, যেন ওনার আদর্শ বৌদ্ধ পরিবার হিসেবে ওনার ছেলে মেয়েদেরকে সঠিক ধর্ম জ্ঞানে আলোকিত করতে পারেন, এইটুকু আমি প্রত্যাশা করছি। এবং উপাসিকা যিনি একটু আগে বানতে বলেছেন যে ওনারও সহধর্মী সম্ভবত, ওনার উপাসিকাকে আমি আন্তরিকভাবে পুণ্যদান করছি, উপাসিকাকে আশীর্বাদ করছি, ওনারা যেন সবসময় পারিবারিকভাবে সুখ শান্তি লাভ করতে পারেন। আজকের এই ধর্ম আলোচনায় মধ্যে দিয়ে যদি কোনো রকম যদি আমরা যদি উপকার করতে পারি কাউকে, সে উপকার জনিত পুণ্যের প্রভাবে সকল প্রকার যাতে রোগ ভয় অন্তরায় উপদ্রব দূরীভূত হয়, সকল প্রকার অন্তরায় দূরীভূত হয়, এবং কি আমাদের এই পুণ্যের প্রভাবে যেন সর্ববিধ সম্পত্তি লাভ হয়, সকলে যেন হিত সুখ মঙ্গল সাধিত হয়,
এবং সকলের যেন ধর্মের জ্ঞানে আলোকিত হয়, এইটুকু প্রত্যাশা কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের প্রধান আলোচক বদন্ত বুদ্ধশ্রী তেরো মহোদয়কে। তাহার সুস্থ সুন্দর জীবন কামনা করছি। তো সম্মানিত আজকের অনুষ্ঠানের যিনি আমাদের অতিথি হিসেবে আছেন, আমাদের যে আজকে যে বিষয়বস্তু, যে বুদ্ধের আদর্শ শিক্ষা কিভাবে একজন মানুষকে রূপান্তরিত করে, এই বিষয়ে এখন খুব গুরুত্বপূর্ণ একটা এই ধর্মীয় গবেষণামূলক একটা আলোচনা নিয়ে আসছেন আমাদের হংকং বুদ্ধা-ধাম্মা ইউনিভার্সিটির একজন সহযোগী অধ্যাপক ডক্টর সজীব বড়ুয়া মহোদয়। উনি ইংলিশের মধ্যে তার বক্তব্য স্পিচ তিনি দিবেন এবং তার বাংলা ভার্সন আমাদেরকে দিবেন ওনার উপাসিকা শ্রীমতী লাবণ্য বড়ুয়া। ওনাকে আমি আহ্বান করছি। তা আপনারা আপনাদের স্পিচ আরম্ভ করতে পারেন। ঠিক আছে। First of all, I pay my respect to Bante Vijitananda Bante for giving me a chance to talk about Buddha's education, how Buddhism can transform a person. So I am grateful for giving me the opportunity to share my knowledge of understanding of Buddhism. সর্বপ্রথম বন্দনা জানাই বৌদ্ধ ধর্মের কিভাবে পরিবর্তন করতে পারে, বৌদ্ধ ধর্মের কিভাবে পথ আমাদের লাবণ্য উপাসিকার স্পিকারটা একটু কাছে রাখলে এরকম সুন্দর হতো। আমরা কথাগুলো বুঝতেছি না আপনার। একটু স্পিকারটা একটু কাইন্ডলি কাছে করে রাখেন, এলে সুন্দর হবে। হ্যাঁ, সজীব বাবুটা ঠিক আছে, ওনারটা ঠিক আছে, বলেন। হ্যাঁ বলেন। বন্দনা জানাই আরেকবার পড়ি, যায়নি। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সর্বপ্রথম আমি বন্দনা জানাই বিজয়ানন্দ ভান্তে আর বন্দনা জানাই বুদ্ধশ্রী ভান্তে। তিনি এই যে পূর্ণময় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সুযোগ করে দিয়েছেন। আজ আমি আলোচনা করব যে বুদ্ধ ধর্মের শিক্ষা কিভাবে ব্যক্তিকে সৎ ব্যক্তিতে পরিবর্তন করতে পারে, বুদ্ধ ধর্মের শিক্ষা কিভাবে দুঃখ মুক্তির উপায় দেখিয়ে দিতে পারে। So, as we know that the Buddha's teachings purpose is for liberating us from the samsaric world. That means that we have been in samsara for a long time. So, according to Buddhism, to get rid of the samsara, the cycle of birth and death, we have to learn and practice Buddhism. বুদ্ধ ধর্মের শিক্ষা থেকে আমরা জানতে কিভাবে দুঃখ মুক্তি উপায় আমরা ধর্ম ধ্যান সাধনা বা পঞ্চ অষ্টাদশ গ্রহণের মাধ্যমে বুদ্ধ ধর্মের শিক্ষা দেয় কিভাবে আমরা দুঃখ মুক্তির উপায় হিসেবে বুদ্ধ ধর্মের শিক্ষা আমাদের শিক্ষা দান করে যে কিভাবে আমরা দুঃখ মুক্তির উপায় বেছে নিব, বা বুদ্ধ ধর্ম আমাদের এই শিক্ষা দেয় জন্ম ও মৃত্যু, জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে কিভাবে আমরা নিজেদের রক্ষা করতে পারি। So, as we understand that the Buddhism explains that for humans we have the conflict between reason and emotions.
So if we do not have the balance between reason and emotions, we can react violently when we have too much emotions. For example, we can see that in today's society, how people react when they hear something, or some people blame about their religion or something like that, is because of too much emotion, not enough reason. So we have to keep a balance between reason and emotions. So it's for an untrained human being, of course, it's difficult to keep a balance between reason and emotions, because our emotions works much more than our reasons. So we can act, we can react, we can act. বর্তমান সময়ে আমরা এমন সমস্যার মুখোমুখি হই, আমরা অতিরিক্ত আবেগতাড়িত হয়ে যুক্তি যুক্তি থেকে সরে যাই। অতিরিক্ত আবেগতাড়িত হয়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। বৌদ্ধ ধর্ম আমাদের এই শিক্ষা দেয় আবেগতাড়িত না হয়ে কিভাবে যুক্তির সাথে জীবনের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। And also to keep a balance between reason and ও emotion. হ্যাঁ, তার পাশাপাশি বৌদ্ধ ধর্ম আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা যুক্তি এবং আবেগ একটি সঠিক আহ সঠিক ব্যালেন্স নিয়ে যেতে পারি। Mhm. And also we can see that sometimes we know that something is good and something is bad, but because we are driven by our emotions, we do the unwholesome things. So but when we have the balance between the reason and emotions, then we not react immediately. So this is the problem of human being, and we have to train ourselves how to how to balance these two, reason and emotions. যেহেতু আমরা আবেগতাড়িত হয়ে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়ে বসে থাকি আমাদের জীবনে, যা আমাদের জীবনে প্রভাব ফেলে। So we know Buddhism is not a theistic religion. So theistic religion, Buddhism is not a theistic religion, because we don't have an absolute God. Although many Buddhist people believe treat the Buddha like a god, in reality, of course, the Buddha is not a god. We can see that Buddha is a human being, but being born as a human being, he got rid of the defilements and gained enlightenment, and he is known as the fully enlightened Buddha, in Pali called the Sama Sambuddha. So he is not human, but he is a superhuman being. বৌদ্ধ ধর্মের শিক্ষা থেকে আমরা জানতে পারি আমাদের বৌদ্ধ ধর্ম কোনো ঈশ্বরবাদী ধর্ম নয়, বা আমাদের বৌদ্ধ ধর্মে কোনো নির্দিষ্ট কোনো ভগবান নেই। যে যা কর্ম করি তার ফল ভোগ করি। কি ভগবান তিনি মনুষ্য জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ধ্যান, লোভ, দেশ, মোহকে নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি বুদ্ধত্ব লাভ করেন। And we can say that Buddhism is a humanistic religion, because it mainly concern of human problems, how to solve human problems. তার পাশাপাশি আমরা এটাও বলতে পারি বৌদ্ধ ধর্ম হচ্ছে মনুষ্যবাদী ধর্ম। অর্থাৎ আমরা বৌদ্ধ ধর্মে একজন মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে একজন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে হয় সেই সম্পর্কেও জানতে পারি। So according to Dona Sutta of Anguttara Nikaya, when the Brahmin Dona was confused seeing the footprint of the Buddha, whether the Buddha is a Gandhabba or a Deva or a Yakka, so he was confused and he could not decide for himself. Then when he approached the Buddha and asked him,
Are you a deva, or are you a god? Are you a Gandhabba? Are you a Yakka? So to all these questions, the Buddha answered him in a negative way. That means he is none of this. And he said that I am. You can know me as the Buddha. So the Buddha explained why he is known as the Buddha, because he has got rid of the defilements, and he gave a simile like in a pond where there are lotuses. Some lotus are underwater, some are above the water. So he gives the simile of the lotus which rises above the water, and that means although he is born, we can interpret it like this: although he is born among human beings, but he could transform himself. When he transform himself means he is already fully enlightened one and got rid of the greed, hatred, and delusion. অনুগত্তর নিকায়ের দোনাসূত্র থেকে আমরা ব্রাহ্মণ দোনা জীবনী থেকে জানতে পারি তিনি বুদ্ধের পদচিহ্ন দেখে বিস্মিত হয়েছিলেন যে বুদ্ধের পদচিহ্নতে হাজার চিহ্ন লক্ষিত চিহ্ন লক্ষিত হয়। তো তিনি বুদ্ধের পদচিহ্ন দেখে আশ্চর্যিত হয়ে বলেন এটা কোনো সাধারণ মানুষের পদচিহ্ন হতে পারে না। তাই বুদ্ধ থেকে জিজ্ঞেস করলেন যে কি গন্ধর্ব নাকি রাক্ষস? তখন বুদ্ধ বলেন এর মধ্যে কিছুই নই। তার বুদ্ধ বুদ্ধ তার বুদ্ধ তার বর্ণনা দেন যে কিছু শাপলা পানির নিচে ফুটে থাকে, আর কিছু শাপলা পানির উপর দিয়ে ফুটে থাকে। তো যে শাপলা পানির নিচে থাকে সেই শাপলাগুলো উনি নন, যে শাপলাটি পানির উপরে থাকে সেই শাপলাটি হলে উনি। So that also from this example is very clear the definition of the Buddha. So Buddha, he clearly explained to Dona that I I am not this, I am not that, but I am a enlightened one, which means the fully enlightened Buddha. And also we can see that how Buddha was transformed. He For Buddha to be transformed, he needs the Dhamma. Without the Dhamma, Buddha he himself could not be transformed. So the Dhamma helped the Buddha to gain enlightenment. So the Dhamma has the effect of transforming a person to be a fully enlightened being, to a new person or an Arya. So this is the effect of the Dhamma. বুদ্ধা আরো বর্ণনা করেন ধর্ম কিভাবে তাকে পরিবর্তন করেছে। ধর্মের এমন প্রভাব রয়েছে যা তাকে সাধারণ মানুষ থেকে একজন সর্বশ্রেষ্ঠ জ্ঞানীতে রূপান্তর করেন। And we can even in my thesis I have argued that Buddhism is a creative education, because I argue that it can bring a total transformation in a person. Total transformation in a person. That means it can change a person, a normal person, to be a better person. So this explanation will be clear from our further discussion, from our discussions. So we can say that when a person is transformed, he is transformed intellectually, morally, psychologically, and spiritually. That means that person is fully transformed. So this transformation, I call it a creative education. বৌদ্ধ ধর্মের শিক্ষাকে আমরা সৃজনশীল শিক্ষা
Another. লাবণ্য শেষ কিছু না? নেটের সমস্যা হচ্ছে মনে হয় আমার ওখানে। নেটে একটু আমরা বুঝতেছি তো আপনার কথা, আচ্ছা ওখানে আচ্ছা নেটের সমস্যা হচ্ছে। ঠিক আছে। So we can see the contrast between Buddhist education and the modern education. The contrast is this: in the modern education, the main purpose of the ordinary modern education is the acquisition of intellectual knowledge and skills. And also, motivation is generally materialistic. That means obtaining a professional qualification. And also, the intellectual training is not integrated with the psychological and spiritual development. And the another point is no emphasis on personal relationship between teacher and student. So these are the aspects of the modern education. দর্শক আপনি বলতে থাকেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনি so I will tell the story of Angulimala to show how he was transformed by the Buddha's teaching. So we know that Angulimala, according to the commentary, the story of Angulimala is an interesting episode of a serial killer who murdered many human beings for the purpose of collecting the finger. So his mother name was Manthani, and father's name was Bhagava, who was a chaplain to King Pasanadi Kosala. So as a young man, Anguli Mala was very intelligent and very obedient person. So his father sent him to Takasila for higher studies under a popular Brahmin teacher. So while staying there, he performed very well in his studies, and the teacher saw that Angulimala was very good in studies, and he was very happy for him. And then later asked him to stay at his place. And when the other students saw this favoritism of the teacher towards Angulimala, other fellow students, they were jealous, and they did not like him favoring the Angulimala. So they had a plan to defame Angulimala, and they told the teacher that Angulimala had a sexual relationship with his wife. When the teacher got to know this, he was very angry, and he asked. Uh, then he had a plan. He had a plan to punish Angulimala, knowing that Angulimala was very powerful, the as we know, many of us know
it is stated that he has like 7 elephants power, so that his teacher uh, is unable to do physical harm, and he planned him to get into trouble. That means he asked Angulimala, your education has finished, but for the approval, you need to you need to give me the it's called the Guru Dakshina. That means that you have to give the teacher's fee for your approval. Then when the teacher asked him to do like this, he was shocked. How that means the teacher asked him, you have to give uh, the keep of human being's finger. Then he was shocked to hear at first how I can give you the human being's finger, and then later on, because of his obedient towards the teacher, he didn't rejected it. He accepted it, and he returned to his home town. And while staying in the jungle, he started healing the human beings for the fingers. So he would kill whoever passed through the jungle to get the fingers. So at first, he didn't wear it around his neck. He used to put the fingers on the tree branch. Then the birds, when they saw, they would eat it, and he realized that he's missing some of the fingers. Then later on, he started to wear the fingers around his neck. That's how he got his nickname, Anguli Mala. Then, when he was killing human beings like this, the villagers, they were frightened, and they requested the king to capture Angulimala. Then uh, the king ordered his soldiers to capture Angulimala, and when his mother heard about this, because of the love for her love for her son, she didn't think of her life. She immediately rushed to the son where he is, and then to inform about the king's order that that people are looking for the Angulimala to capture him. And when Angulimala saw the mother, he was very happy because not that he missed his mother, but he would be able to complete his 1,000 fingers. So by the time he met his mother, he was just short of one finger. That means he has like 999 fingers. 999 fingers, yeah. And then when the Buddha, in his surveying the wall, he saw that Angulimala is about to murder his mother. And also, we can see that Buddha also realized that uh, that is the moment to teach him the Dhamma. So the Buddha approached. When the Buddha approached there, the Buddha approached before the Angulimala. Then when Angulimala saw the Buddha, he was happy because he could save his mother, killing the Buddha. So he need not kill his mother. And then Angulimala started to chase the Buddha. Then the Buddha created, with his psychic power, a distance so that however Angulimala started to run, he would not be able to catch the Buddha. So when he was chasing after the Buddha, he could not catch, and then he was frustrated, angry, and asked the Buddha, "Oh recluse, you were stuck.
Then the Buddha said, I have stopped, you have not stopped. And he thought at first that the Buddha was telling lie, because Angulimala, he could not catch the Buddha if the Buddha said he is standing. Then uh, he thought for the second moment. He thought that, yeah, the Puluses, they don't tell lies. The Sakya Puttas, they don't tell lies. So I asked him the meaning of it. Then he asked the meaning what the Buddha mean by he has stopped. The Buddha told him that I have stopped from killing. I have stopped from hurting the human beings. Then he immediately, uh, Angulimala, uh, after knowing the Buddha's explanation, he immediately uh, threw away his sword and immediately begged the Buddha to take him as a monk or to ordain him. And the Buddha uh, gave him the ordination. Thereby, we can see how Angulimala is changed, how he changed from a murderer to a bhikkhu. And also we'll see not just a normal bhikkhu, but later on he has become an arhat. So after that, he was practicing as a monk and going for alms round, and then he's practicing. And one day he saw a woman who was giving uh, birth, who was giving a who was having a pain while giving a birth to a child. Then he was not. Uh, he tried to help immediately. How he could help this mother who was suffering while giving the birth. Then he was wondering how I could help this lady. Then he immediately rushed to the Buddha and told the Buddha that a young lady is suffering because of giving a birth. How I can help her? Then the Buddha said, "Go and tell that lady that uh, since you are born, you have not killed any human beings." Then he was surprised. How I could say that since I was born, I haven't killed any living beings. Then the Buddha, then he asked again. Then the Buddha said, "What I mean is, you go and tell the lady that since you become a monk, you haven't killed any human beings. Because of this truth, because of the uh, affirmation of this truth, made this lady give give the birth to a child without pain." So he went and uttered this, and the lady could give a birth without any pain. So we can see how he is transformed from a murderer to a very kind-hearted person, and he has now he has sympathy and compassion for a suffering of human beings. So when we take the whole of Angulimala's life, we can see that, of course, yeah, he was not initially a bad person. He was a very diligent person, an intelligent person, and he wanted to uh, study. And then because of his devotion towards his teacher, and he could not justify whether he was doing right or wrong. So he has according to some scholars, they said that he has done the moral injury. He got the moral injury. That means, yeah, he has broken like morality, something like that. But from the Buddhist perspective, we can see something. Even even you see uh, how murderous he is.
still there is the possibility of changing life. A murderer can be a saint. So this possibility is there. So although, and also we can see another perspective from karma. The karma is not deterministic karma. Not that we cannot change karma. Yeah, of course we can change the karma when we practice it and when we sincerely uh, ask forgiveness. So in the case of Angulimala, when he was about to kill his mother, the Buddha approached there, and the Buddha, knowing that that is the moment. If I approach that moment, if I teach him the Dhamma, he will understand. He will understand. So that's why the Buddha approached there, and we can see the Buddha is the creative teacher. He could transform this murderer, Angulimala, to be a good human being. And so here is the thing. We can see the efficacy of the Dhamma. Because of the Dhamma, the Angulimala is changed. So this is one of the example. And we can take another example, the example of the Stupa Buddha Kurti. So this time he is a beggar and he didn't have any education. He doesn't know about Buddhism. Only the thing he cares about is the food. Then once he saw a gathering of people and he was curious why there is the gathering of people. Then he approached there and saw that the Buddha was preaching. So when he saw the Buddha was preaching, then he made up his mind, why not I listen to the Dhamma? Then he sat down in a corner listening to the Buddha. The Buddha, knowing that this person is the suitable to listen to the Dhamma and get transformed. So the Buddha, knowing his mentality, that he's very beginners to the Dhamma, the Buddha start teaching him from the dana, sila. The Buddha gave talk about him about the dana, the benefit of giving, and the benefit of practicing the precepts, and talk about the talk about the harmfulness of the sensual desire, and then he talks about the benefit of the renunciation. So when the beggar, he was slowly guided by the Buddha, he could understand step by step. So when his mind was fully prepared, the Buddha taught him the Four Noble Truths. Not immediately, but after preparing him to understand about the when he's able to take the Four Noble Truths, then the Buddha explained him that time that these are the dukkha, these are the samudaya, so like this, and he was fully transformed. Then he approached the Buddha and bowed out to him, worship the Buddha with gratitude. So nowadays, yeah, we can see that yeah, many of us not capable of transforming a person like the Buddha, but why the Buddha he could transform? Because he could understand the mentality of the people. Which teachings are necessary for what person? Which teachings are not necessary for another person? So something like this. Um in today's in especially in Bangladesh, we can see that uh, there are some texts, there are some gathas, some texts which are which I think is not suitable for children because they are not prepared enough to understand the profound teaching of the Buddha. If we teach them the profound teaching of the Buddha, then they will not understand anything. When they mature, slowly, yeah, we can teach them the profound teachings of the Buddha. We can talk about dukkha, then samudaya, and the magga, something like this. So I can tell you a story of mine. When I was a child, I heard my mother
reciting the Gatha of Maranasati. That means reflection, recollection on contemplation on death. So when she was chanting, I would feel depressed because by the time I was just 9 years old, and when I hear about death, I was not mature enough. So when I heard her chanting, so this affect me. So we have to, as a religious teacher or educator, we have to know which teachings are suitable for this person, which teachings are not suitable for that person. So we can now further see, further analyze uh, the mentality of Angulimala. So we have seen his good side, bad side, and the qualities. What qualities does he have? He has the faith, and he has the determination to transform himself. So this for the transformation, these things are very necessary. If one do not put effort, so how he can transform? So the Buddha the Buddha make Angulimala to transform himself gradually, and also even the king was surprised seeing the transformation of Angulimala. The king Kosala approached him, and then the Buddha introduced that this is Angulimala, and the king was surprised. And the king asked him whether he has enough requisite, whether he has enough ropes or these things. The Angulimala said, "Yes, I have everything enough." So we can see his contentment of what he has, and he was practicing called the Dudanga practices. বৌদ্ধ ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা শিক্ষাই নয়, বরং বৌদ্ধ ধর্ম শিক্ষা কিভাবে আধ্যাত্মিকভাবে পরিবর্তন করতে পারে তা আমরা অঙ্গুলিমালের জীবন থেকে জানতে পারি। অঙ্গুলিমালের জীবনী থেকে আমরা জানতে পারি অঙ্গুলিমাল একজন হত্যাকারী ছিলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না ভালো করে। একটু স্পষ্ট হচ্ছে না কি, নেটে ডিস্টার্ব করে, নেটওয়ার্কের সমস্যা। আমাদের কথা তো বোঝা যায় স্পষ্ট। এখন শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে, বলতে পারেন। অঙ্গুলিমালের ঠিক আছে। জীবনী থেকে আমরা জানতে পারি অঙ্গুলিমাল একজন হত্যাকারী ছিলেন। অঙ্গুলিমালের জন্মের সময় তার পিতা জানতে পারেন যে তিনি খুবই অশুভ নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, যা মোটেই ভালো ছিল না। পরবর্তীতে সেই হিসেবে তার জন্মের সময় রাজাকে তিনি দুঃখ দিয়েছিলেন বলে তার নাম রাখা হয়েছিল হিংসক। কিন্তু তিনি যতই বড় হতে থাকেন, পরবর্তীতে তার আচরণের জন্য সকলেই তাকে ডাকতেন অহিংসক বলে। পরবর্তীতে তার পিতা তাকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তক্ষশিলা পাঠান একজন ব্রাহ্মণ গুরুর নিকট। তিনি ব্রাহ্মণ গুরুর নিকট খুব প্রশংসিত হতে থাকেন তার ভক্তির জন্য, তার ব্যবহারের কারণে, যা তার অন্যান্য সহপাঠীরা একদমই সহ্য করতে পারেনি। যার কারণে তারা শুধু সুযোগ খুঁজছিল কিভাবে তিনি অঙ্গুলিমালকে গুরুর নিকট
বা গুরুর নিকট খাড়া করবেন বা কিভাবে তার বদনাম করা যায়। তো পরবর্তীতে তিনি বলেন যে অঙ্গুলিমালের সাথে তিনি তার স্ত্রীর মানে তার স্ত্রীর তার স্ত্রীর সাথে খারাপ সম্পর্কে আছেন, যা তিনি সহ্য করতে পারেনি, কারণ তিনি স্ত্রীর প্রতি খুবই দুর্বল ছিলেন। তাই তিনি উঠে পড়ে লাগলেন কিভাবে তক্ষশিলা থেকে তাকে বিতাড়িত করবেন। তাই যেহেতু যেহেতু অঙ্গুলিমাল বলিয়ান ছিলেন, তাই গুরু তার সাথে বলে পারবেন না দেখে তাকে অন্য উপায় খুঁজতে লাগলেন কিভাবে তাকে তক্ষশিলা থেকে বিতাড়িত করা যায়। তাই তিনি বললেন, তুমি এতদিন আমার কাছে পড়ালেখা করেছো, তার গুরু দক্ষিণা স্বরূপ আমি 1000 মানুষের আঙুল চাই। প্রথমে তিনি ইতস্তত বোধ করলেও পরবর্তীতে গুরু ভক্তির কারণে তিনি এই কাজটি করতে বাধ্য হন। তিনি জঙ্গলে গিয়ে কিভাবে মানুষ হত্যা করে আঙুল কেটে তার গলায় পরিধান করতে লাগলেন। এভাবে তিনি 999টি আঙ্গুল সংরক্ষণ করেন, কিন্তু পরবর্তীতে একটা আঙ্গুল তার বাকি রয়ে যায়। গ্রামবাসীরা তার ভয়ে রাজাকে নালিশ করতে লাগলেন যে এরকম একজন দেখা দিয়েছে যে মানুষ হত্যা করছে। মা তার সন্তানের প্রতি ভালোবাসার জন্য তার সন্তানকে আটকাতে স্বয়ং তিনি নিজেই তার সন্তানের সামনে উপস্থিত হন। কিন্তু অঙ্গুলিমাল গুরুভক্তির নিকট এতটাই অভিভূত ছিলেন যে তিনি তার মাকে পর্যন্ত হত্যা করতে থামেননি। তখন বুদ্ধ দিব্য দৃষ্টিতে দেখলেন তিনি মাকে হত্যা করছেন। এই কারণে তিনি বুদ্ধের অঙ্গুলিমালের নিকট উপস্থিত হন এবং অঙ্গুলিমাল বুদ্ধকে দেখে বুদ্ধের বুদ্ধকে হত্যার জন্য তার নিতে থাকেন, কিন্তু বুদ্ধের আধ্যাত্মিক শক্তির কারণে তিনি বুদ্ধকে ধরতে পারছিলেন না। পরবর্তীতে তিনি উপলব্ধি করতে পারেন বুদ্ধ কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন আধ্যাত্মিক মানুষ, যা অন্যান্য সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা। পরবর্তীতে তিনি বুদ্ধের নিকট থেকে শিক্ষা গ্রহণ করে বুদ্ধ ধর্ম থেকে শিক্ষা গ্রহণ করে তিনি ভিক্ষুতে রূপান্তর হন এবং তার এই জীবনী বদলে নেন। এবং পরবর্তীতে তিনি একটি ঘটনার সম্মুখীন হন যেখানে একজন নারী প্রসব বেদনায় প্রসব বেদনায় তিনি সহ্য করতে না পেরে তারও খুব কষ্ট, তিনি বুদ্ধ থেকে জিজ্ঞেস করেন আমি কিভাবে ওই নারী কষ্ট আমি দূরীভূত করতে পারি। পরবর্তীতে বুদ্ধ বললেন যে তুমি বলো যে তুমি জীবন কোনো মানুষকে হত্যা করনি, তুমি তোমার এই জীবনটি বলে তাকে আশীর্বাদ করো। তখন অঙ্গুলিমাল অবাক হলেন, আমি তো জীবনে অনেক মানুষ হত্যা করেছি, তাহলে আমি কিভাবে বলবো যে আমি মানুষ হত্যা করিনি। তখন বললো তুমি তোমার ভিক্ষু জীবনের পরবর্তীতে তুমি কি করেছো তা বলো। এর ভিক্ষু জীবন গ্রহণ করার পর তুমি কোনো মানুষ হত্যা করিনি তা বলে তুমি বলো যে যাতে তোমার সমস্ত বেদনা যাতে দূরীভূত হয়, তোমার সন্তান যাতে নিরোগ হয়ে জন্মগ্রহণ করে। সুতরাং আমরা অঙ্গুলিমালের জীবনী থেকে জানতে পারি কিভাবে বৌদ্ধ ধর্মের শিক্ষা একজন মানুষকে আদর্শ ব্যক্তিতে বা একজন আধ্যাত্মিক ব্যক্তিতে রূপান্তর করতে পারে। যদিও বা বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণ করে কেউ বুদ্ধের মতো হতে পারবে না, তার জন্য কঠোর সাধনা, লোভ, দেশ, মোহ থেকে বিতাড়িত থাকতে হবে। কিন্তু বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদেরকে নৈতিকভাবে গড়ে তুলতে পারি। যেমন হিংসা, লোভ, দেশ থেকে দুর্বৃত্ত থেকে আমরা একজনকে সাহায্য করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বা মিথ্যে না বলে পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করে কিভাবে আমরা আমাদের জীবনকে পাল্টাতে পারি সেই শিক্ষাই আমরা বৌদ্ধ ধর্ম শিক্ষা থেকে পেয়ে থাকি।
And also we can see that for Angulimala, the Kalyana Mittata or the environment is very important because we can say that Buddha was his Kalyanamitta, and his fellow bhikkhu friends also like a Kalyanamitta, because all of them wants to help him because he was a murderer, but then after becoming a monk, everyone accept him and supporting him to be a good human being and to get rid of the greed and hatred and to transform him. So the potentiality in him is to become a human, become an arahant. So this potentiality is in every human being. So this is what the humanistic religion also they say. In every one of us has this potentiality. The thing is, we have to know how to unfold. That means how to open, how to make ourselves to be a good human being. So this is not some God can help, but the teaching can help a person to become a non-violent person, become compassionate person, become a human who can works for the benefit of himself and for others. So this is the thing we can see from the Buddha's teaching, and also there are many examples. So we just talk about two examples like Angulimala and the Super Buddha Kuti, and we have seen the efficacy of the Dhamma. So here I end my talk, and I pay again my respect to most venerable Bante Vijayananda Bante, and also Bante Buddha Sri. মূলত এই আলোচনা থেকে আমরা জানতে পারি শুধু শিক্ষা গ্রহণই যে মানুষকে পরিবর্তন করতে পারে তা না, সঠিক শিক্ষা মানুষকে একজন সঠিক ব্যক্তিতে রূপান্তর করতে পারে। অঙ্গুলিমাল শিক্ষা গ্রহণের জন্য তক্ষশিলায় গিয়েছিল ঠিকই, কিন্তু তিনি সঠিক শিক্ষা পাননি। তিনি মনুষ্য হত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কিন্তু বুদ্ধের শিক্ষা তাকে ভিক্ষুতে পরিবর্তন করে একজন আদর্শ ব্যক্তি হিসেবে রূপান্তর করেছিলেন। তাই এটা বলতে চাই যে বুদ্ধের শিক্ষা একজন ব্যক্তিকে একজন সৎ ব্যক্তিতে পরিবর্তন করতে পারে। এই বলে আজ আমার আলোচনা শেষ করছি। বিজয়ানন্দ ভান্তেকে বন্দনা এবং বুদ্ধশ্রী ভান্তেকে বন্দনা। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আসলে সুন্দর একটি আলোচনা, সুন্দর একটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ, এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলাম আমরা। তো খুব সুন্দরভাবে তিনি তার অভিভাষণটা দিলেন এবং আমাদের কল্যাণকামী উপাসিকা লাবণ্য বড়ুয়া ওনার যতটুকু পেরেছেন তার অত্যন্ত সুন্দরভাবে তিনি তা বাংলা ভাষণে পরিবেশন করছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে এই আলোচনা বিষয়ে এতক্ষণ খুব সুন্দরভাবে যিনি আমাদেরকে শুনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক অনন্ত বুদ্ধশ্রী তের মহোদয়কে এই সম্পর্কে কিছু মতামত প্রদান করার জন্য আমি মন্ত্রীবুনা আহ্বান করছি। বান থেকে আবারও বন্দনা নিবেদন করছি। একটু আগে যিনি অত্যন্ত সুন্দরভাবে একটি উদাহরণ দিয়েছেন অঙ্গুলিমালের জীবনী থেকে, উনি যখন এই যে ইংরেজিতে বক্তব্য রাখতেছেন অঙ্গুলিমালের যে জীবনী বলতেছেন, তখন আমার কিন্তু স্মরণ হচ্ছে যে অঙ্গুলিমালের জীবনী কিরকম ছিল। অঙ্গুলিমাল যখন জন্মগ্রহণ করেছিল তখন এই যে রাজবান্দারের মধ্যে আগুন, মানে এমন ভাবে এই যে আগুন জ্বলে উঠল, জন্মের সাথে সাথে নাকি ওনার সে আগুনের বিস্ফোরক হয়েছিল। তো এটি আসলে
ওনার হয়তো অতীত জন্মান্তরের কিছুটা, যে উনি একজন যে দস্যুরূপে মানুষ হিসেবে পরিণত হবে বলে ওনাকে তখন কিন্তু ধারণা করা হয়েছিল। তো উনি তো নিজের স্ব ইচ্ছায় কোনো এই যে মানুষকে হত্যা করেনি। উনি উনি কিন্তু হত্যা করেছেন ওনার শুধুমাত্র গুরুর প্রতি শ্রদ্ধা, সম্মান এবং পূজা দক্ষিণা দেওয়ার জন্য, কিন্তু গুরুর আদেশ নির্দেশ পালন করার অর্থে তিনি কিন্তু 999 জন মানুষ হত্যা করেছেন। কিন্তু তিনি অপরপক্ষে যখন এই যে বুদ্ধিকে ওনার মাতাকে যখন হত্যা করার জন্য যাচ্ছে, তখন কিন্তু বুদ্ধ যখন দিব্য দৃষ্টি দেখলেন যে ওনার মাকে যদি হত্যা করে অঙ্গুলিমাল, তাহলে তিনি কিন্তু নরকের মধ্যে পতিত হবেন। বুদ্ধ মনের মধ্যে দয়া উৎপন্ন করে, করুণাভাব উৎপন্ন করে সেই অঙ্গুলিমালকে সেই মহানরক থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন একমাত্র বুদ্ধের সেই দয়া এবং করুণার কারণে। কিন্তু যখন অঙ্গুলিমাল যখন বিক্ষুব্ধ ধর্মে দীক্ষিত হন, সে সময়ের মধ্যে রাজা তিনি এই সমগ্র তাহার সৈন্য এবং অস্ত্রশস্ত্র নিয়ে যখন অঙ্গুলিমালকে তাহাকে এই যে দমন করার জন্য বের হলেন, তখন বুদ্ধর কাছ থেকে আশীর্বাদ নিয়ে তিনি বললেন, হে তথাগত সম্যক সম্বুদ্ধ, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন দস্যু অঙ্গুলিমালকে দমন করতে পারি। তখন বুদ্ধ বললেন, হে উপাসক, আপনি তো এই যে দস্যু অঙ্গুলিমালকে এই যে দমন করার জন্য বের হলেন, আপনি যদি এখন যদি অঙ্গুলিমালকে যদি দেখেন, তাহলে আপনি তাকে কি বলবেন? যদি ভিক্ষু হিসেবে যদি দেখেন। তখন রাজা বললেন যে বান্তে, আমি তাকেই পূজা করব, সম্মান করব, শ্রদ্ধা করব, কারণ তিনি ভিক্ষুত্ব ধর্মে দীক্ষিত হয়েছেন। তো যখন কালের বিবর্তনে একজন এই যে বৌদ্ধ ভিক্ষু তিনি যখন পিণ্ডাশ্রণে গমন করছিলেন, পিণ্ডাশ্রণে যাওয়ার পথে অনেক সেই এই যে সাধারণ জনগণ তখন তাকে বিভিন্ন ইট পাথর মেরে নিক্ষেপ করছিলেন। তখন অঙ্গুলিমাল গায়ে সারা শরীরের মধ্যে কিন্তু রক্তাক্ত অবস্থায় ছিলেন, এবং তাহার পাত্র কিন্তু ব্যঙ্গে ছিল, কারণ ওই যে সাধারণ জনগণ তাহারা ইট এবং বিভিন্ন রকম যে পাথর ছুঁড়ে মারছিলেন। তখনই তিনি দেখলেন যে আমাদের উপাসিকা তিনি বাংলা ভার্সনে বলেছেন যে একজন নারী তিনি যে গর্ভবতী মহিলা তিনি কিন্তু প্রস্রাব বেদনার যে তখন তিনি উৎপন্ন হলো। তখন তিনি বুদ্ধকে এসে বললেন, প্রভু ভগবান, এরকম একটি ঘটনা আমি তো দেখেছি, একজন নারী তিনি খুবই যে বেদনাদায়ক ভাবে তিনি প্রস্রাব করে যে গর্ভপাত করতে পারছেন না। তখন বুদ্ধ নির্দেশ দিয়েছিলেন, হে অঙ্গুলিমাল, যাও, তুমি এক্ষুনি সত্যক্রিয়া করো, তুমি যে জন্মান্তরে পুণ্য করেছ, যে পুণ্যের পারমিতার মাধ্যমে তোমার দানময় শিলময় বামনময় পুণ্য ছিল, সেই পুণ্যের কারণে তোমার যাহাতে যে একটি শত্রু পরিত্রাণ আছে, সেটি হচ্ছে অঙ্গুলিমাল পরিত্রাণ। সেই পরিত্রাণটি পাঠ করে তুমি সেই যে গর্ভবতী মহিলা উপাসিকাকে তুমি রক্ষা করো, তাহার যেন ভালোভাবে কোনো অন্তরায় উপদ্রববিহীন ভাবে তাহার যেন সন্তান প্রসব হয়। এভাবেই কিন্তু তিনি যে বুদ্ধ নির্দেশ দিয়েছিলেন। সে কারণে আজকে যে আলোচনা করেছেন এই যে আমাদের উপাসক বাবু ডক্টর সজীব বড়ুয়া, উনি অত্যন্ত যে ইংলিশ ভার্সনে যখন তিনি যে শুরু করেছিলেন, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে তিনি নিশ্চয়ই অঙ্গুলিমালের যে জীবনী, সেখান থেকে আমরা কিভাবে শিক্ষা নেই এবং সেখান থেকে আমরা কিভাবে ধর্মীয় জ্ঞানে আলোকিত হতে পারি। এবং তিনি এইটুকু তিনি বলেননি শুধু, যে তিনি বলেছেন যে একজন ব্যক্তি লোভ দেশ মোহ হিংসা পরায়ণ যদি না হয়ে যদি অহিংসার পথে বুদ্ধের বাণীতে যদি যে আমরা যদি সকলে যদি একসাথে একত্রিত ভাবে বুদ্ধের বাণী সেই অহিংসার বাণী চারিদিকে যদি সরিয়ে দিতে পারে, তাহলে আমাদের সেই লোভ দেশ মোহ যে আমাদের দূরীভূত হবে, এবং এবং সকলের মাঝে যেন আমাদের মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়। এবং এইটুকু আমি কামনা করব। তো আমি আশীর্বাদ করছি উপাসক বাবু সজীব বড়ুয়াকে এবং উপাসিকা শ্রীমতী লাবণ্য বড়ুয়া মহোদয়াকে আমি আশীর্বাদ করছি। ওনারা দুইজনে আজকে আমাদের সুন্দর একটি প্রাণবন্তন আলোচনার মধ্যে সময় দিয়েছেন। আমাদেরকে যারা এই বিষয়ে অজানা তাদেরকে যে যে তাদেরকে কিন্তু অবগত করেছেন। অজানাকে যারা জানেন তারা কিন্তু জ্ঞানীবান হন, যারা কিন্তু যে অজানাকে না জানেন তারা কিন্তু অজ্ঞানে
থেকে থাকেন। সুতরাং আজকে যাহারা এই বিষয়ে জানেন না তারাই কিন্তু অবশ্যই যে আমাদের সজীব বড়ুয়া এবং শ্রীমতী লাবণ্য বড়ুয়া উপাসিকার কাছ থেকে কিন্তু এইটুকু আমরা সে শিক্ষা সে জ্ঞানটুকু লাভ করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ, আবারও পুণ্যদান করছি, নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি, এই বলে আমার সংক্ষিপ্ত অভিমত ব্যক্ত করছি। দাদু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচক আমার কল্যাণকামী পদন্ত বুদ্ধশ্রী তেরো মহোদয়কে। তো সম্মানিত আলোচক বা অতিথি যারা এখানে উপস্থিত হয়েছেন, তো সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত প্রাণবন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যে বুদ্ধ দৃষ্টিকোণে যে আমরা দেখি একজন মানে বুদ্ধের আদর্শ শিক্ষায় মানুষ কিভাবে মানে অসৎ ব্যক্তি থেকে সৎ ব্যক্তিতে রূপান্তরিত হতে পারে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এতক্ষণ পর্যন্ত আমাদের এই মানে এই ভাষণটা দান করলেন স্পিচ আমাদের পরম কল্যাণকামী ডক্টর মানে সজীব বড়ুয়া। বুদ্ধের সেই পরিবেশ আদর্শ শিক্ষাকে তিনি ইংরেজি ভাষার মধ্যে তিনি প্রকাশ করেছেন এবং তা বাংলা ভার্সনে আমাদেরকে এতক্ষণ শোনালেন আমাদের উপাসিকা শ্রীমতী লাবণ্য বড়ুয়া। তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। তা আসলে আমরা এই শিক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু সেখানে মানে জানতে পারি যে অঙ্গুলিমাল দস্যু যখন তিনি জন্ম নিয়েছিলেন তখন তার নাম ছিল যে এই অহিংসক, কিন্তু তাকে অনেকে মানে হিংসা করতে, এই জন্য তার নাম পরবর্তী দিয়েছিল হিংসক। এবং সেই সময় ভার্গব ব্রাহ্মণ এবং মা মন্থানি এই দুজনের গর্ভে তারা মানে কি জন্ম নিয়েছিলেন। এই ভার্গব ব্রাহ্মণ তখন তিনি মানে রাজার পরিবারে তখন সেখানে বড় মাপের একজন পুরোহিত ব্রাহ্মণের দায়িত্ব পালন করতেন। এবং সেই রাজা তখন সেই দিন রাতের বেলা তিনি অনুভব করলেন আমার এলাকার যে মঙ্গলায়ুধ অস্ত্র যেটা বলা হয় রাজার একটি মনে করে বর্তমান আধুনিক বিজ্ঞান জগতে যেটা বলা হয় যে মিসাইল বা পারমাণবিক বোমা, এরকম একটা অস্ত্র, যে অস্ত্র অত্যন্ত ভারী এবং কঠিনতর একটা অস্ত্র, সেই অস্ত্র হঠাৎ করে তার মানে কি আগুন জ্বলে উঠলো অস্ত্রের উপর থেকে। এবং অন্যান্য ঢাল তলোয়ার থেকে শুরু করে তীর বিভিন্ন অস্ত্র, এই অস্ত্রগুলা কেন জানি বিদ্যুৎ চমকালে যেভাবে আকস্মিক ভাবে মানে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে একটা বজ্রপাত হলে, ঠিক তেমনি ভাবে সেগুলা হলো। তখন এটা দেখে রাজার মনের মধ্যে অনেক ভয় অনেক আতঙ্ক উৎপন্ন হলো, সমগ্র মানে রাজপ্রাসাদে একটা ভয়াবহ অবস্থা তিনি অনুভব করলেন। এইটা দেখে এর পরবর্তী দিনে শুভ সকালবেলা তখন ওই ব্রাহ্মণ যখন আসলেন ভার্গব ব্রাহ্মণ, রাজাকে বললেন রাজা মহাশয় আপনি কেমন আছেন, ভালো আছেন? তখন রাজা বললেন আমি আজকে গতকাল রাতে আমি অনেক কষ্টে ছিলাম। তো বলছে কেন মহারাজ? বলতেছে আসলে আমি একটা আকস্মিক ভাবে আমার অস্ত্রগুলা জ্বলে উঠেছে, এটা দেখে আমি মনের মধ্যে ভীতি মানে অনুভবটা করছি। তো এটা আমি কাকে বলবো? এই মানে এটা কিসের কারণ হতে পারে? এইটা কি আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে, না আমার রাজ্যের প্রজারা বিরোধ করবে, না অন্য রাজ্যের বা রাজা মহারাজা আমার রাজ্যকে আক্রমণ করবে, তার কি উপায় হতে পারে? তখন বললেন যে মহারাজ আসলে কথা হচ্ছে আমার ঘরে একজন সন্তান মানে জন্ম নিল, যে এই সন্তান জন্মের অলক্ষণে সেই জন্মটা অর্থাৎ তিথি নক্ষত্র উনি গণনা করে বললেন এই নক্ষত্রটা সময়টা প্রেক্ষাপটটা খুব শুভ ছিল না। ঠিক এই কারণে মানে তার এইগুলা এই মানে কর্মবৃত্তান্ত হয়। তখন বললেন যে এই মানে সন্তান সে বড় হলে কি হবে? তখন বলতে লাগলেন যে মহারাজ সে বড় হলে দস্যু বৃত্তির তার জীবন হবে। তাহলে তার যদি দস্যু বৃত্তির জীবন হয়, সে কি একা একজন হয়ে সে দস্যু জীবন করবে, নাকি অনেক মানুষদেরকে দলবদ্ধভাবে দস্যু বৃত্তি করবে? তখন বলতে লাগলেন যে সে একাই সে দস্যু জীবন তিনি লাভ করবেন এবং এ, তখন সে এভাবে তার প্রভাব প্রতিপত্তি এগুলা হবে। তখন রাজা বলতে লাগলেন তাহলে ঠিক আছে, যে রাজা মহারাজ আপনি বলেন, আপনি যদি বলেন আমার ছেলেকে আমি নিজে হত্যা করে ফেলবো। এভাবে ভার্গব ব্রাহ্মণ মানে তার স্ত্রীকেও কিন্তু পরিবারে গিয়ে অনেক বকাঝকা করলেন এবং মানে তোমার অলক্ষণে সন্তানের জন্য আজ রাজার একটা মহা বেহাল দশা হয়ে গেল। তখন রাজা অনেক দুঃখ পাচ্ছেন, এগুলা স্ত্রীকে বললেন, বললেন যে রাজা মহাশয় আপনি যদি বলেন আমার ছেলেকে আমি মানে হত্যা করে ফেলবো। তখন রাজা বলেন না, আমি বলি সে যখন এই একা একা এককভাবে সে যখন দস্যুবৃত্ত হবে, সুতরাং তাকে হত্যা করা বা তাকে আঘাত করার কোনো কারণ নাই। এই জন্য শুধু রাজার আশায় রাজার ইচ্ছায় তাকে
কে হত্যা করা হয়নি। এবং পরবর্তীতে সে যখন তাকে বিদ্যা শিক্ষার জন্য গুরুর কাছে পাঠানো হলো, সেখানে তিনি গেলেন এবং সেখানে গিয়ে সেখানে যারা ছিলেন সবাই তার মানে তীক্ষ্ণ মেধা, তীক্ষ্ণ মানে বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি, সে লেখাপড়ায় খুব ভালো এবং সে গুরু সেবায় গুরুভক্ত ছিল এবং গুরু সহধর্মিণী ওনাকেও সে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করতেন। এবং তার মানে শক্তি, সামর্থ্য, ক্ষমতা যেটা আমরা বলি, এই জ্ঞানবান, বীর্যবান, প্রজ্ঞাবান, মেধাবান যে গুণগুলা আমরা বলি, সেই গুণের অধিকারী মানে আমাদের এই অঙ্গুলিমাল ছিল। এবং তিনি এমনকি 5 হাতের বল, বুদ্ধ যেটা আমাদের বুদ্ধ শিক্ষা দেখতে পাই, সে 5 হাতের বল, 5টা হাতের যে শক্তি বা ক্ষমতা, ঠিক তেমনি ক্ষমতা আমাদের এই অঙ্গুলিমালের ছিল। এজন্য কোনো মানে বীর পুরুষ, কোনো মহাপুরুষ, কোনো বলবান ব্যক্তি সরাসরি অঙ্গুলিমালকে যদি কেউ আক্রান্ত মানে অঙ্গুলিমাল তার বাহু দিয়ে তাকে ধাক্কা মেরে তাকে মানে কি তার পরাজিত করতে পারতো। এরকম অঙ্গুলিমাল অনেক সময় কি মানে আমরা যেটা বলি কি বলি খেলাও গিয়ে তিনি এমন সময় জয়যুক্ত হয়েছিলেন, এরকম মানে আমরা দেখতে পাই। কারণ তার যে পঞ্চহাতির বল ছিল, তার একটা প্রতিভা, একটা গুণ। তো এই প্রতিভাগুলা দেখে অনেক সময় আমরা দেখি একজন মানুষ যখন সুন্দর করে চলে, সুন্দরভাবে তার একটা সার্টিফিকেট বা বড় মতো একটা ডিগ্রি পাই, অনেক মানুষ আছে আমাদের তার প্রতি কি হিংসা উৎপন্ন হয়, তাকে সে মানতে পারে না, তাকে ঈর্ষামূলক একটা চেতনা মানে আমরা দেখি। ঠিক সেই রকম একটা মানে কথা এই অঙ্গুলিমালের জীবনীতে ঘটেছিল। এজন্য তার সকল বন্ধুরা মিলে তাকে স্ত্রীর বিরুদ্ধে মানে অর্থাৎ আপনার স্ত্রী কে ওনার প্রতি আন্তরিকতা আছে একটা অন্যরকম মানে বিতর্কিত কথা বলে অঙ্গুলিমালকে এই প্রতিষ্ঠান থেকে আপনি বের করেন, এরকম একটা পরিস্থিতি অন্যান্য যারা সহকর্মী ছিল তারা সৃষ্টি করেছিল। ঠিক এই কারণে অঙ্গুলিমালের যিনি গুরু ছিলেন তিনি মানে তাকে এই মানে বললেন, তুমি যদি আমার শিক্ষা লাভ করতে চাও আমাকে গুরু দক্ষিণা দাও। বলছে আমি কি গুরু দক্ষিণা দেব? বলতেছে আমি যেটা বলি সেটা তোমাকে মানতে হবে, জানতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে। তখন সেভাবে প্রতিজ্ঞাটা করলেন। করার পরে তখন আমার ইচ্ছা তুমি যে নরহত্যা মত একটা মহাপাপ করার সে আহ্বান সে গুরু করলেন, যে প্রতিটি মানুষকে হত্যা করে 1000 আঙ্গুল দিয়ে আমাকে একটা যে মানে আঙ্গুলের গলার মালা আমাকে তুমি গুরু দক্ষিণ হিসেবে দিবে, কি পারবে নাকি পারবে না? এভাবে তখন তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হলেন যে হ্যাঁ গুরু মহাশয়, আপনি যেটাই বলে সেটা হবে। এইটা করার জন্য তিনি তখন পরবর্তীতে দস্যুরূপে মানুষের অর্থাৎ নরহত্যার কাজে তিনি নিজেকে নির্লিপ্ত করলেন এবং বিভিন্ন পাহাড়ে জঙ্গলে গিয়ে গুহায় আত্মগোপন করে তিনি থাকতেন। এবং বিভিন্ন গ্রামবাসী, এলাকাবাসী বাজার থেকে, হাট বাজার থেকে যখন তারা আসতেন তাদেরকে ধরে ধরে তিনি হত্যা করতেন। তখন এক সময় তিনি জালিবন নামে একটা বন ছিল, যে বনে তিনি তার মানে অর্থাৎ আস্তানা যেটা বলা হয়, তার যে একটা মানে জায়গা, সেখানে তিনি অবস্থান করতেন। ঠিক সেই সময়কালীন সময়ে তখন এদিকে মা মন্তানের অন্তরের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হলো যে আমার পুত্রকে তো আমি অনেকদিন দেখতেছি না, পুত্রকে দেখতে যাব। আর এইদিকে রাজবাড়ির মধ্যে ঘোষণা হলো যে রাজ্যের মধ্যে অনেক অশান্তি হচ্ছে, সেই অশান্তি থেকে যদি রক্ষা পেতে হয় রাজার আদেশ, হ্যাঁ অনেক মানুষেরা বলা বলি করতেছে রাজা মহাশয় আপনি অনেক কিছু করতে পারেন। তখন রাজা সেখানে তিনি তার সৈন্য সামন্ত নিয়ে তখন সেই জালিনী বনে আক্রমণ করার জন্য যাচ্ছেন। তখন সেখানে তার পূর্ব মুহূর্তে মহাকার্ণিক ভগবান বুদ্ধ দেখলেন সেই গুলিমাল দস্যু তার শেষ আঙ্গুলটি মানে নেওয়ার জন্য তার মাকে হত্যা করে একটি মহাপাপ করবে। আমরা বুদ্ধ ধর্মের কালচারে দেখি যে এই যে 5 প্রকারের হত্যাকে ভগবান বুদ্ধ মহাপাপ হিসেবে ঘোষণা করেছেন, অনন্তরণীয় কর্ম যেটা বলা হয়। তো সেগুলাকে কি বলা হচ্ছে? মাতা হত্যা, পিতা হত্যা, অরহত হত্যা, সঙ্গবেদ এবং বুদ্ধের পাদ হইতে রক্তপাত। এই 5টি কর্মকে অনন্তরণীয় কর্ম বলা হয়। যে কর্ম বিপাক অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মারাত্মক, যে কর্ম করিলে অবশ্যই তাকে অবশ্যই নরক, যেটা মহানরক বলা হয়, সেই নরক অবশ্যই যেতে হবে। সেই নরককে যদি অঙ্গুলিমাল তার মাকে হত্যা করে, সেই নরকে তার অবশ্যই তার গতি হবে। এই জন্য ভগবান তথাগত বুদ্ধ মহাকরুণা সমাবর্তী ধ্যানে দেখলেন যে আগামীকাল মানে সকালবেলা সেই মা তাকে দর্শন করার জন্য সেই বৃদ্ধ মহিলা মন্থানী দেবী তিনি যাবেন এবং অঙ্গুলিমাল তাকেই হত্যা করে তার মাতৃহত্যার জনিত পাপের কারণে সেই নরকে গমন করবেন। এটা তিনি দেখে তখন অঙ্গুলিমালকে রক্ষা করার জন্য তিনি সেখানে গেলেন এবং ভগবান মহাকার্ণিক বুদ্ধ জ্ঞানে, বুদ্ধ শক্তির প্রভাবে তিনি একটি ঋদ্ধি প্রদর্শন করলেন। যেমন
মনে করেন একটা হরিণ নাকি এক লাফে 7 যায়, একটা বাঘ মানে এক লাফে 7 যায়। শুধু এক খাদের জন্য সে লোভনীয় আকর্ষণীয় সে হরিণকে সে কি তার তার আয়ত্তে আনতে পারে না। ঠিক তেমনি ভগবান তথাগত এমন একটা ঋদ্ধি তৈরি করলেন যে অঙ্গুলিমাল আমাকে দেখবে কিন্তু আমাকে ধরতে পারবে না। ঠিক যেরকম আকর্ষিত হরিণের প্রতি আসক্ত পরায়ণ হয়ে সে হরিণের মাংসের লোভে সে কি বাঘ তাকে আক্রমণ করে, ঠিক তদ্রুপ ভগবান বুদ্ধকে দেখে যে আমি মাকে হত্যা করব না, আমি এই সন্ন্যাসী মণ্ডিত মস্তকধারী এই ব্যক্তিকে আমি হত্যা করে আমার আঙ্গুলটা আমি করব, এভাবে তিনি মনস্থির করলেন। তখন সে তরবারি নিয়ে তখন অঙ্গুলিমাল ভগবান বুদ্ধের দিকে ধাবিত হলেন। তখন বলতে লাগে, হে অঙ্গুলিমাল তুমি কি ভগবান বুদ্ধকে বললেন, হে সন্ন্যাসী আপনি দাঁড়ান, আপনি তো সন্ন্যাসী, আপনি এত অস্থির কেন? এইভাবে তিনি বললেন। তখন আপনি দৌড়তেছেন কেন? যেহেতু অঙ্গুলিমালে পঞ্চহাতি বল আছে এবং অঙ্গুলিমাল দৌড়ে যে কোনো কি প্রাণীকে তিনি মানে তাড়াতাড়ি তার নিজেরা এতে নিয়ে আসতে পারতেন। এভাবে তার ক্ষমতা, তার বলবান একজন শক্তি ছিল। তখন অঙ্গুলিমালের সেই কথার প্রেক্ষিতে বললেন, অঙ্গুলিমাল যে তুমি তো আমাকে বলতেছো আমি অস্থির, তুমি কি জানো স্থির কাকে বলে, অস্থির কাকে বলে? তুমি তো অস্থির, আমি তো স্থির আছি। যেহেতু তখন বলতে লাগলেন যে, হে সন্ন্যাসী তুমি কিরকম স্থির, আমি কিরকম অস্থির, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে বলতেছো আমি অস্থির, আর তুমি দৌড়তেছো, তুমি বলতেছো স্থির। তখন মহাকারণিক ভগবান বুদ্ধ বললেন, হে অঙ্গুলিমাল তুমি তো অত্যন্ত যে কি একজন পুণ্যবাণী সত্য, তুমি যে তোমার স্থির জ্ঞান তুমি উৎপন্ন করো। যে স্থির জ্ঞানটা উৎপন্ন করার জন্য ভগবান বুদ্ধ এইভাবে আহ্বান করলেন, হে অঙ্গুলিমাল এই জগতের প্রতি সকল প্রাণীর প্রতি যিনি মৈত্রীপরায়ণ হয়ে অবস্থান করেন তিনি আসলে স্থির। তিনি হাঁটলেও স্থির, ঘুম থাকলেও স্থির, বসে থাকলেও স্থির, দৌড়লেও স্থির। আর যেই ব্যক্তি প্রাণীর প্রতি হিংসাপরায়ণ, প্রাণীকে হত্যাকারী, হত্যার চেতনায় তার লোভ দেশ মোহ রাগ দেশ চেতনায় তিনি অবস্থান করেন, তিনি ঘুম গেলেও অস্থির, তিনি হাঁটলেও অস্থির, তিনি বসে থাকলেও অস্থির, তিনি সব সময় অস্থির জীবন যাপন করেন। এই কথা যখন বললেন তখন আকস্মিক ভাবে তার ভিতরে সেই জ্ঞানের উদয় হলো, যেটাকে আমরা বুদ্ধ কালচারে বলি আলোক উতপাদি, জ্ঞানাং উতপাদি, মাইয়া উতপাদি। সে জ্ঞানের উৎপন্ন হয়, বিদ্যার উৎপন্ন হয়, আলোকের যেহেতু অঙ্গুলিমাল একজন পুণ্যবান সত্য যে বুদ্ধ দর্শন লাভ করেছেন, তখন তার ভিতরে সেই জ্ঞানটা উৎপন্ন হলো। তখন তিনি বলতে লাগলেন, ও আসলে তো কথাটা ঠিক, আমি তো অস্থির। তখন তিনি বললেন, হে বান্তে প্রভু বুদ্ধ ভগবান আপনি আমাকে আশ্রয় দিতে পারেন, আপনি আমাকে কি জ্ঞান দিতে পারেন। তখন ভগবান বুদ্ধের চরণ তলে সে অঙ্গুলিমাল তার অস্ত্রশস্ত্র মাটিতে ফেলে দিয়ে তিনি প্রার্থনা করলেন। তখন বলতে লাগলেন যে ভগবান বুদ্ধ যে তিনি দেখতে পেলেন তার অতীত জন্ম জন্মান্তর সেই পুণ্যের সেই কর্মযুগটা ছিল, যারা অষ্টপুরস্কার দান করে তাদের সে ভগবান বুদ্ধের মুখনিসৃত বাণীতে আমরা দেখতে পাই, সরাসরি যেদিন ভগবান বুদ্ধ বলবেন এসো ভিক্ষু, তখন সেই মানে সন্ত্রাসী যেটা বলা হয় দস্যু অঙ্গুলিমাল, সেই অঙ্গুলিমাল ভগবান বুদ্ধের আহ্বানে তিনি এক কথায় তিনি সেখানেই যে জালিনী বনে তিনি ভিক্ষুত্ব ধর্ম লাভ করে একজন শতবর্ষীয় ভিক্ষু হিসেবে তিনি জন্ম ভিক্ষু ধর্ম লাভ করলেন। এবং তখন তাকে নিয়ে সেখানে ভগবান বুদ্ধের সাথে সাথে সেই বিহারে রাখা হলো। তখন সেই সময় আমাদের রাজা মহাশয় তিনি আসলেন এবং রাজা মহাশয়ের সাথে যে সাক্ষাৎকার সেটা সেখানে সমাপ্ত করা হলো। এবং এর পরবর্তীতে যখন অঙ্গুলিমালের নাম শুনলে অনেক গ্রামবাসী কি দূরে সরে যায়, অনেক গ্রামের মা বোনেরা দরজা বন্ধ করে দেয়। যখন অঙ্গুলিমাল এর পরের দিন পিণ্ডাজনে যাচ্ছে তখন বলতে লাগলো, হ্যাঁ যে অঙ্গুলিমাল দস্যু নাকি এখানে আসছে, আমরা তো কেউ স্বয়ং রান্না করি না, কেউ দেবো না, সবাই দরজা বন্ধ করে কি অবস্থান করতেছে। তখন অনেকে ভয়ে ভীত হয়ে তাকে কি ইট পাটকেল বড় পাথর এগুলা ছুঁড়ে মারতে লাগলো। তো এই পাথরের আঘাতে তার শরীর থেকে অজস্র রক্তপাত হতে লাগলো। এমনকি একদিন হঠাৎ তার পাত্র পর্যন্ত ভেঙে গেল। তখন ভগবান বুদ্ধের কাছে আসে সে প্রার্থনা করলেন যে ভান্তে প্রভু বুদ্ধ ভগবান আমি কারো প্রতি রাগ, কারো প্রতি হিংসা উৎপন্ন করি নাই, আমার শরীর থেকে অসংখ্য গণিত যে পাথরের আঘাতে রক্তবিন্দু আমার বের হয়েছে, এমনকি আমার পাত্র পর্যন্ত ভেঙে গিয়েছে। তখন অঙ্গুলিমালকে বুদ্ধ বললেন, হে অঙ্গুলিমাল তুমি এখানে যে কষ্টগুলো পাচ্ছ, এখানে তোমাকে অনেক মানুষ নিন্দা করতেছে, অবজ্ঞা করতেছে, এটা থেকে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু অঙ্গুলিমাল নরকের দুঃখ যন্ত্রণা থেকে এটা কি 1,00,000 গুণের চাইতে 1 গুণ মাত্র দুঃখ তুমি এখানে ভোগ করতেছো। আজকে যে আজকে যে তোমার পবিত্র মাসে পাত্র ভেঙে গেল,
তোমার ভাব একেবারে শেষের দিকে, তুমি একটু অপেক্ষা করো, অচিরে তোমার গুণমহিমা এই জগৎ সংসারের মধ্যে প্রকাশিত হবে। এভাবে ভগবান বুদ্ধ আশীর্বাদ করলেন। এবং এর পরবর্তীতে ঠিক ওই উপাসিকাকে তিনি দেখলেন পিণ্ডাচনের সময়। তখন সেই উপাসিকাকে মানে ভগবান বুদ্ধ কাছে গিয়ে সে কথাগুলো বললেন। তখন ভগবান বুদ্ধ বললেন, হে অঙ্গুলিমাল, তুমি গিয়ে তুমি যেই থেকে কোনো পাপ কর্ম করো নাই সেই রকম একটা মানে কি সত্য ক্রিয়া অধিষ্ঠান করো। তখন বলতে লাগলো, আমি তো জীবনে পাপ করলাম, অনেক পাপ করলাম। তখন বলছে, মানে তুমি যেদিন থেকে ভিক্ষু হয়েছ, যেই দিন থেকে তুমি আমার বুদ্ধের শাসন সত্য মেহেছ, সেই দিন থেকে যে তুমি পূর্ণ কথা, সে তার একটা অধিষ্ঠান, তার একটা সত্য ক্রিয়া তুমি করো। তখন সেখানে গিয়ে সেই অঙ্গুলিমাল তার সত্য ক্রিয়া, তার অধিষ্ঠান করলো। আমি যেদিন থেকে পবিত্র বুদ্ধের শাসনে ভিক্ষুত্ব জীবন লাভ করেছি, সেই পুণ্যের ফলে এই যে আমি যা পুণ্য অর্জন করলাম, দানের মাধ্যমে, শীলের মাধ্যমে, ভাবনার মাধ্যমে, পুত্রী প্রদানের মাধ্যমে, সেই অধিষ্ঠানের সত্য ক্রিয়ায় তোমার সেই উপাসিকা এবং তার মানে নবজাতক সন্তান, তারা দুজনে অত্যন্ত সুন্দরভাবে তাদের সেই প্রসব বেদনা থেকে সেই মা রক্ষিত হলো। একজন সন্তান মানব কুলে আসলেন, তার আদর্শ বুদ্ধ শিক্ষায়, বুদ্ধের অপার মৈত্রীময় সেই আশীর্বাদে সেই সন্তান খুব সুষ্ঠু সুন্দরভাবে দুনিয়াতে আসলো, আমরা এটা দেখতে পাই। এবং এর পরবর্তী সেখান থেকে সে আমরা দেখি সেই পবিত্র ত্রিপিটক গ্রন্থে সেই সত্য ক্রিয়া যে অধিষ্ঠান, সেই অধিষ্ঠানকে অঙ্গুলিমালা পরিত্রাণ নামে আমরা বৌদ্ধ সূত্র পিটকের মধ্যে দেখতে পাই। তখন ভগবান বুদ্ধ সহ কাছে যখন সেই অঙ্গুলিমাল বিহারে গেলেন, তখন সেই দিন বললেন, আজকে থেকে অঙ্গুলিমাল, তোমার নামে মানুষেরা সম্মান করবে, তোমার গুণকীর্তন করবে, তোমার প্রতি যে তোমার ধর্মতা যে সত্য তার প্রকাশ করার সেই সময় এসে গেছে। তখন সেই থেকে দায়িক দায়িক উপাসক উপাসিকা, এমনকি রাজা মহারাজা পর্যন্ত যে অঙ্গুলিমালকে সকলে শ্রদ্ধা করত, সম্মান করত, সকলে সে তার সুন্দর মানসিকতায় তাকে পূজা করত। কারণ অঙ্গুলিমাল বাড়তি কিছু গুণের অধিকারী ছিল। এমনকি যে এই অঙ্গুলিমাল বুদ্ধের শাসন সত্তমে কি উপকার করেছে তার জন্য, যে মহাকারণিক ভগবান বুদ্ধের শাসনে তিনি একজন বীর্যবান, তিনি মেধাবান, একজন প্রজ্ঞাবান, মানে ভিক্ষুদের মধ্যে অগ্রগণ্য একজন ব্যক্তিত্ব হিসেবে তিনি অবস্থান করেছিলেন। অনেক সময় আমরা দেখতে পাই যে বুদ্ধের শাসনের এমন কিছু মানে যারা ব্যক্তি ছিল, যারা মানে বুদ্ধের ধর্মের প্রতি প্রসন্ন ছিল না, তারা অঙ্গুলিমালের কথা যখন শুনতো, অঙ্গুলিমালের মতো একজন বীর পুরুষ, তার বাহু শক্তির জোর আছে, এরকম পুরুষকে মানে ভগবান বুদ্ধ তার ধর্মের ছায়ায় এনেছেন। অর্থাৎ অদম্য পুরুষ, দমনকারী সারথি। আমরা যেটা পবিত্র যে বুদ্ধের 9 গুণের আধার, সেই 9 গুণের মধ্যে আমরা একটা গুণ সেখানে দেখতে পাই। সে অদম্য পুরুষ, অর্থাৎ যে অসভ্য মানুষকে সভ্যতা দিয়েছেন, যে অজ্ঞানী মানুষকে জ্ঞান দিয়েছেন, এমনকি বলা হচ্ছে দুষ্ট মানুষকে ভালো করেছেন, এবং খারাপ লোককে সদ্বুদ্ধি দিয়ে সুন্দর মানে তার জীবন দর্শন দিয়েছেন। এভাবে অঙ্গুলিমালের পরিপূর্ণ জীবন দর্শনে আমরা তা জানতে পারি। আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা ছিলেন, এবং আমরা অত্যন্ত সুন্দরভাবে সেই পবিত্রময় আজকের এই দিনে এতক্ষণ পর্যন্ত বুদ্ধের সেই আদর্শ ভিত্তিক একটা সুন্দর আলোচনা গবেষণা যারা এতক্ষণ করেছেন, তাদের প্রতি আমার এই আজকে মিশন টিভির পক্ষ থেকে তাদের সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি। তো বুদ্ধের শাসনের জয়মঙ্গল হোক। এভাবে আমরা এই ভবিষ্যতেও, আগামীতেও আমরা এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা আছে, তাদেরকে আমরা এভাবে ধর্মের একটা মানে এই যেটা আলোচনা গবেষণার মাধ্যমে তাদের শিক্ষা আমরা সেখানে দিতে পারি। আজকে আসলে বিশেষ করে আমাদের মানে বাবু শুভ বড়ুয়া যিনি থাকার কথা ছিল, ওনার নেটওয়ার্কের কারণে উনি এখানে থাকতে পারতেছেন না। উনিও একজন যে তরুণ প্রজন্মের সমাজকর্মী। ভোজপুর যে বৌদ্ধ ধর্মীয় শিক্ষায়তন আছে, এখানে আমাদের অঞ্চলে প্রায় 300 জনের মতো ছেলে মেয়ে। তো সেই ছেলে মেয়েরা যাতে ভবিষ্যতে এই শিক্ষা লাভ করতে পারে, এবং বুদ্ধিজমে কালচারে কিভাবে এই মানে আমরা একটা সুন্দর ব্যক্তি, সুন্দর আদর্শবান মানুষ আমরা হতে পারি এই শিক্ষার মাধ্যমে। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। তো পরিশেষে বলবো, আজকে আমাদের প্রধান আলোচক অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, এবং আমাদের কল্যাণকামী সম্মানিত অতিথি ডক্টর সজীব বড়ুয়া, উনিও যথেষ্ট তার মানে চিন্তা চেতনা, তার বদ্ধ যে একটা থিসিস তিনি আমাদেরকে এতক্ষণ পরিবেশন করলেন। ওনার সুস্থ সুন্দর জীবন কামনা করছি। এবং উপাসিকা লাবণ্য এতক্ষণ পর্যন্ত আমাদেরকে তার বাংলা ভার্সনে পরিবেশন করেছেন, তার জন্য ওনাদের সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে
জগতের সকল প্রাণীর সুখ শান্তি মঙ্গল কামনা করছি এবং সকলে সুন্দরভাবে জীবন লাভ করুন, এটা প্রত্যাশা রেখে সকলের বুদ্ধ জ্ঞানে আলোকিত প্রাণ হোক, এইরূপ পূর্ণময় আশীর্বাদ জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত পরিসরে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। বন্দনা। বন্দনা।